কোন মেয়ে যদি তিনটা কাজ করে মরতে দেরি হবে, ওই মেয়েকে জাহান্নামে ফেলতে দেরি হবে। কোন মেয়ে যদি তিনটা কাজের সাথে জড়িত থাকে, বিশ্বনবী বললেন ওই মেয়েটা মরার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো যারা অশ্লীল গান বাজনা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, নিজের দেহটাকে মানুষের সামনে প্রেজেন্ট করে, নিজে গান বাজনা অথবা টিকটক করে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপলোড করে। এই যে টিকটকে অনেক মেয়েরা আছে, অনেক মহিলারা আছে, তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষকে দেখিয়ে দেয় কিভাবে সে ডান্স করে। সে বরের সামনে, তার স্বামীর সামনে এগুলো করবে, কিন্তু সে অপরের সামনে এগুলো দেখাতে যাবে কেন? সোশ্যাল মিডিয়ায় আপনি যে ভিডিওগুলো আপলোড করলেন, টিকটকে আপলোড করলেন, এরপরে ফেসবুকে আপলোড করলেন, এরপরে ইউটিউবে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু টিকটকে আপনার ভিডিওগুলো থাকবে কি থাকবে না? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আপনার ভিডিওগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে থাকবে কি থাকবে না? ইউটিউবে থাকবে, আপনার যতগুলো ভিডিও ইউটিউবে থাকবে, সোশ্যাল মিডিয়ায় থাকবে, ইনস্টাগ্রামে থাকবে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু এই ভিডিওগুলো শেয়ার হতে হতে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। যতগুলো মানুষ দেখতে থাকবে, বিশ্বনবী বললেন মৃত্যুর পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। আপনি যদি সাদকা করে যান, আপনি যদি নেককার সন্তান রেখে যান, আপনি যদি কাউকে নেককার দিনের শিক্ষা দিয়ে যান, এই আমলগুলো আপনার কবরে পৌঁছাতে থাকবে। আবার যদি আপনি অশ্লীল কাজগুলো দুনিয়াতে রেখে যান, ইউটিউবে যতদিন থাকবে, ফেসবুকে যতদিন থাকবে, আপনার মৃত্যুর পরে যতগুলো মানুষ আপনার টিকটক ভিডিওগুলো দেখবে, ওই টিকটক ভিডিও দেখার কারণে ওই মানুষটা তো নিজেই গুনাহগার হয়ে যাবে, আর এই গুনার পার্সেন্টগুলো আপনার কবরে পড়তে নিয়ত পৌঁছাতে থাকবে। এজন্য যেই টিকটকের মধ্যে যে ভিডিওগুলো আছে ডিলিট করে দেন, ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো আছে আপনি ডিলিট করে দেন, ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো আছে আপনি ডিলিট করে দেন। যতদিন না ডিলিট করবেন, যত মানুষ আপনার ভিডিওগুলো দেখবে, তত আমল নামায় আপনার গুনাহগুলো পৌঁছাতে থাকবে। দ্বিতীয় নাম্বার, কোন স্ত্রীর ওপর কোন স্বামী যদি নারাজ হয়ে যায়, যেই স্বামী আপনার ওপরে নারাজ হবে, আপনার জাহান্নাম ওয়াজিব করে দিবে একজন, তিনি কে? এজন্য খবরদার স্বামীকে কষ্ট দিবা না। বিশ্বনবী বললেন কোন স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কোন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী আমার জন্য পারফেক্ট ছিল, স্ত্রী আমার জন্য সে কোমলমতি ছিল, স্ত্রী আমার জন্য ভালো ছিল, আমার স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাব্বুল আলামিন তাকে আপনি ক্ষমা করে দেন, তাহলে ওই স্ত্রীকে জান্নাত দেবে একজন, তিনি কে? কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আপনার স্বামী আপনার উপরে নারাজ, আপনার কারণে আপনার স্বামী কষ্ট পেয়েছে। কোন নারীর কারণে যদি স্বামী কষ্ট পেয়ে যায়, স্ত্রী যদি তার কাছে মাফ না চায়, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিশ্বনবী বললেন ওই স্ত্রীর জন্য জাহান্নাম নির্ধারণ করেছে একজন, তিনি কে? তৃতীয় নাম্বার, বিশ্বনবী বললেন যে ব্যক্তি, যেই স্ত্রী, যেই নারী, যেই মহিলা বেপরদায় চলাফেরা করে, বেপরদায় যারা চলাফেরা করবে, অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে বেড়াবে, নিজের চুল খোলা অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করবে, বিশ্বনবী বললেন যারা দুনিয়াতে বেপরদায় চলাফেরা করে, স্বামীর সামনে ছাড়া সব জায়গায় পর্দা করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য করে দেবরের সামনে কি যাওয়া যাবে নাকি ওপেন ভাবে? কারোর সামনে আপনি ওপেন ভাবে যাবেন না, নিজের পর্দাকে সেভ করে যাবেন, নিজেকে হেফাজত করবেন, নিজেকে মেনটেন করবেন। বিশ্বনবী বললেন এই তিন প্রকারের মহিলা মরতে দেরি হবে, কিন্তু জাহান্নামে নিক্ষেপ করতে দেরি করবেন না একজন, তিনি কে?